আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাই বাজারে গেছিল, গিয়ে এই যে বড় একটা কার্পু মাছ নিয়ে এসেছে। এই যে দেখেন কত বড় একটা কার্পু মাছ নিয়ে এসেছে। মাছের পেটটা বড় দেখে কিন্তু নিয়ে এসে মনে করছে মাছের পেটের ভিতরে ডিম আছে। মাছটা কাটলে বোঝা যাইব মাছের পেটে ডিম আছে কিনা। তো এখন প্রথমে আমি মাছের আঁশগুলো ছাড়াই নেম। এই যে মাছের কিন্তু সব আঁশ থেকে আমি ছাড়াই নিছি। এখন মাছটা কাটতে নেওয়ার পালা। এখন মাছটা আমি কাটতে নেন। আল্লাহ আল্লাহ জানে ডিম আছে নাকি। বাইকে কি আছে দেখো। আমি আজকে বেটারে কইছি ডিমলা মাছ দেবার লাগিয়া ডিম তো আছে একটা। ডিম কিন্তু আছে, এই যে ডিম দেখেন। এই যে আমি কিন্তু মাছগুলা পিস পিস করে কাটিয়ে নিয়েছি। আর যে আশা করে আপনাদের ভাইয়া মাছটা আনছিল ওই আশা কিন্তু পূরণ হয়েছে। অনেকগুলা ডিম হয়েছে, অনেক বড় একটা ডিম হয়েছে মাছের। এই দেখেন কত বড় একটা ডিম। তো এই ডিমগুলা ভাবতেছি আলু দিয়ে ভাজি করবো আর মাছ রান্না করবো। তো মাছটা কিন্তু আমি পরিষ্কার করে ধোয়া এই জায়গায় এই করে মাছ নিয়ে নিছি রান্না করার লাগিয়া। এই মাছগুলা কিন্তু আজকে আমি বাঁধাকপি দিয়ে রান্না করাম। তো প্রথমে মাছগুলা ভাজি করার লাগিয়া মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে লইতেছি। তো হলুদ আর লবণটা আমি খুব সুন্দর করে মাছের সাথে মিশাই লিয়াম। আমি কিন্তু চুলা ধরায় একটা কড়াই বসাই নিছি। এখন কড়াই তেল জ্বালাইতেছি। এখন তেলের মধ্যে দিয়ে নিতেছি হালকা একটু লবণ। মাছ কাটতে কাটতে একবারে রাইতে হয়ে গেছে গা। এটার লেগে কিন্তু রান্না করতে থেকে বাড়িতে এসে পড়ছি রান্না করার লেগে, কারণ রান্না করে কোনো লাইট নাই। আমার তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি মাছগুলা। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভাজে লিয়াম। কিছু আলু ছোট ছোট করে পয়লা নিছি। এখন প্রথমে আমি মাছের ডিম যেটা ওইটা ভাজা নেম, তারপরে ভাজা নেম আলুগুলা। তো এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিতেছি। মাছের ডিমটা কিন্তু অনেক ফুটতেছে। আমি কিন্তু মাছের ডিমটা হালকা একটু ভাজা নিচ্ছি আগে, কারণ ভাজা নিলে মাছের ডিমের যে কাঁচা গন্ধটা আছে এটা থাকে না, এর লেগে ভাজা নিচ্ছি। এখন আমি ডিমটা উড়াই রাখতেছি। কিন্তু আমি আবার বসাই দিছি। এখন দিয়ে দিতেছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিতেছি কাটে রাখা পেঁয়াজ, কাটে রাখা কাঁচামরিচ,
বাটেরা আদা রসুন, পেঁয়াজ মরিচটা কিন্তু আমি হালকা ভাজে নিচ্ছি। এখন দিয়ে দিতেছি অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই জায়গায় দিয়ে দেম কাটেরা আলুগুলা। এখন আলুটা কিছুক্ষণ ভাজালাম। তো কার্পো মাছ দিয়ে রান্না করলে কিন্তু এই জায়গায় আমি একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। এখন কপিটা আমি ভালো মতো কাটতে লইলাম। আমার সবটা বাঁধাকপি লাগতো না, যতটুকু লাগবে এতটুকু আমি কাটতে নিতেছি। এই যে এতটুকু বাঁধাকপি নিয়ে নিছি। এখন আমি এই বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কাটতে লইলাম, চিকন চিকন করে। বেশি চিকন করতাম না, হালকা একটু মোটা করে কাটাম। এই যে এরকম করে কাটতে নিতেছি। বাজির মতো হয়ে যাচ্ছে। বাজির মতোই হয়েছে। আর এদিকে আমার বাজির খবর কি দেখি। আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাজার মাছের ডিম। আমি কিন্তু মাছের ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রাইকে কিছুক্ষণ ভাজি করে নেব। আমার বাঁধাকপিটা কিন্তু কাটা হয়ে গেছে গা। এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছের ডিম দিয়ে আলু ভাজি কিন্তু হয়ে গেছে। এখন আমি নামাই নেব। এখন আমি এই কড়াইয়ে আবার তেল দিতেছি তরকারি রান্না করার লাগিয়া। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে গা। এখন আমি দিয়ে দেব কাটিয়ে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা, সবকিছু একসাথে কিছুক্ষণ ভাজা লইলাম। পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু কিছুক্ষণ ভাজা লইছি। এখন দিয়ে দিতেছি অল্প একটু পানি। এখন এই জায়গায় আগে করে সব গুঁড়া মশলা দিলাম। কাটে রাখা কাঁচামরিচ,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হুম? ভাজা জিরার গুঁড়া। এখন মশলাটা কিছুক্ষণ লড়াইতে কষাই নিলাম। মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে, একবারে উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেব আমি ধুয়ে দেওয়া বাঁধাকপি গুলা। সবটুক বাঁধাকপি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে মিশাই নিলাম। আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি ডালটা কিছুক্ষণ রান্না করে নেব। এই বাঁধাকপি তরকারিতে কিন্তু আমি কোনো রকম পানি দিয়েছিলাম না, তো বাঁধাকপি থেকে অনেক পানি উঠতেছে। এখন কিন্তু সিদ্ধ হয় নাই, তো আমি আর কিছুক্ষণ কষাই নেব। আমার বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলা। বেশি ঝোল রাখতাম না, মাছগুলা দিয়ে আমি অল্প ঝোল দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিতেছি। এখন ডাইটটা আর কিছুক্ষণ রান্না করে নেন। তো শীতকাল আইলেই কিন্তু বাঁধাকপি, ফুলকপি এগুলো খাওয়া যায়। আর শীতের রাতে রান্না করতেছি, অনেক ভালো লাগতেছে। আর বাঁধাকপি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। এখন দেখি আমার তরকারিটা কি খবর। তো আমার কার্পু মাছ দিয়ে বাঁধাকপি তরকারিটা কিন্তু একবারে হয়ে গেছে। দেখেন হালকা হালকা ঝুল আছে, এরকম না রাখলে কিন্তু খাওয়া যেত না। এখন কিন্তু আমি তরকারিটা নামাই নেম, একেবারেই হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে আমার কার্পু মাছ দিয়ে বাঁধাকপি তরকারি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গ্রান বার হয়েছে তরকারি থেকে।